রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আজ একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ওই বেহালা ঠাকুরপুকুর থেকে আমাদের ওই গ্রামের বাড়ি আরামবাগ, যদিও আরামবাগ থেকে বেশ কিছুটা যেতে হয় ভিতরে, তো সেটাই কেমনভাবে আসা যাওয়া করি বা মাঝপথে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ওই আসা যাওয়ার পথে ওই চাপাডাঙ্গার অনেকটা বেশ কিছুটা আগে একটা রেস্টুরেন্ট পড়ে। তো রেস্টুরেন্টটার নাম যদিও আহার। তো সেই রেস্টুরেন্টটায় আমরা প্রায়শই ওই মাঝপথে আসার সময় আর কি ঢুকি এবং খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, কারণ বাচ্চারা সাথে থাকলে বাচ্চারা ওই অতটা জার্নি করে ক্লান্ত হয়ে যায়। তো চলো, আমরা দেখছো রেস্টুরেন্টের ভিতর ঢুকে পড়েছি এবং ওখানে গিয়ে খাবার মোটামুটি অর্ডার করা হয়ে গেছে। ওখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর টেবিলে অপেক্ষা করছি সবাই মিলে যে কখন খাবার সার্ভ করবে। আর ওই রেস্টুরেন্টটায় ঢুকেই আমার ছেলে হচ্ছে চিকেন পকোড়া, ওইটা ছাড়া আর কিছু খেতে চায় না। এমন নয় যে রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না, সেটা নয়, ওটাও বেশি পছন্দ করে। তো যাই হোক, ওর জন্য চিকেন পকোড়া এসে গেছে। ও চিকেন পকোড়া ওর বাবা ওকে সার্ভ করে দিল, আর তার সঙ্গে ছিল স্যালাড সস। আর আমরা যেহেতু চিকেন পকোড়াটা খাবো না, ওই জন্য চাউমিন অর্ডার করেছিলাম। আমি ভেজ খাই বলে ভেজ চাউমিন, হাজব্যান্ড হচ্ছে এগ চাউমিন, আর মেয়ে দুজনের থেকেই একটু একটু করে খেয়েছিল। আর এর সাথে ছিল মাঞ্চুরিয়ান মাশরুম স্যুপ। তো এই স্যুপটা যদিও আমিও খুব খেতে ভালোবাসি, তো মেয়েটা অর্ডার দিয়েছিল খাবার জন্য, আর ওর থেকে আমি একটুখানি ভাগ বসিয়েছিলাম, যদিও বেশ ভালোই লাগছিল। তারপর আর আমরা রাত্রে হচ্ছে যেহেতু বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে যায়, ওই জন্য ওখান থেকে তন্দুরি রুটি আর হচ্ছে তড়কা, স্পেশাল করে একটা তড়কা ওরা বানায়, ওটা খুব ভালো লাগে। তো ওই দুটো নিয়েছিলাম বাড়িতে আনার জন্য প্যাক করে। তো মোটামুটি ওখানে ছবি টবি তুললো বাইরেটায় এসে। তো ওদের ওই ফ্রন্টটা খুবই সুন্দর সাজানো গোছানো, আর ওই সামনে অনেকটা জায়গা আছে, গাড়ি রাখারও কোনো অসুবিধা হয় না। তো তারপর আর কি সব পাট মিটিয়ে উঠে পড়লাম গাড়িতে। এই রেস্টুরেন্টটা জানো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি খুবই ভালো। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় দামও দেখি বেশ কিছুটা কম। তো যাই হোক, তারপর গাড়িতে উঠে পড়েছি। রাস্তা বেশ ফাঁকা, কারণ আজকে হচ্ছে রবিবার বলে হয়তো জ্যাম এদিকটায় কম। তো মোটামুটি যাচ্ছি, আর এরপর হচ্ছে ছেলেরা ভীষণ মস্তি করছিল, ডান্স করছিল, গাড়িতে গান চলছিল, বেশ নাচানাচি করতে করতে এলো। তো যাই হোক, আমরাও আর কিছু বলিনি, কারণ হচ্ছে ওরাও তো অনেকটা জার্নি করছে, ওদেরও একটা ভালো লাগার ব্যাপার থাকে। প্রথম দিকটা যদি ওরা খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপর ওই খাওয়া দাওয়ার পর দুজনে বেশ আনন্দ করতে করতে চলে এলো। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো জ্যাম রাস্তা হলে গাড়ি চালাতে অবশ্যই ওর বাবার অসুবিধা হতো, তো বারণ করতো। ও আর কিছু বলেনি, যেহেতু রাস্তা ফাঁকা ছিল অনেকটাই। তো এইভাবে আমরা মোটামুটি এই রাস্তাটা কভার করে ফেললাম চাপাডাঙ্গা পর্যন্ত। তারপর আবার চাপাডাঙ্গার ওদিকটা থেকে যেতে হবে আরামবাগ। আরামবাগ থেকে আবার বেশ কিছুটা ভিতরে। তো আমারও বেশ ভালোই লাগছিল ওদেরকে দেখে, কারণ বাচ্চারা খুশি হলে তো আমরা খুশি হবই। আর এরপর এবার আরামবাগ ঢুকে পড়েছি। আরামবাগে অবশ্য রবিবার সব বন্ধ থাকে বাজারঘাট, যার জন্য জ্যাম অনেকটাই কম। তবে আরামবাগে জ্যাম কম মানে যে গাড়ি ঘোড়া থাকবে না, একদমই দোকানপাট খোলা থাকে না এরকম নয়, অন্য দিনের তুলনায় কম। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল থাকে। তো আরামবাগ ঢুকেও পড়েছি, বাড়ি পৌঁছেও যাব। চলো, টাটা, বাই বাই।